নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। বাচ্চাদের বাবা চলে গেল এয়ারপোর্টে, সোজা গাড়িতে করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পুরো ঠাকুর মন্দিরে চলে এসেছি। সেই রাস্তা থেকেই বাচ্চাদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাব। আর সেই সময় একটু মনটা খারাপ করছিল, তো ওই জন্য এই সময় হরে রাম হরে কৃষ্ণটা বেশ ভালোই লাগছিল শুনতে, পুরো ম্যাচিং হয়ে গেছিলো আমার মনের সঙ্গে। এই জন্য চলে এলাম। আর আসবো বলে সকাল থেকে এখানে আসতেও পারিনি, তার বাবা যেহেতু বেরাবে বলে। আর এই যে এত বড় রাধাকৃষ্ণের মূর্তি, আমি এখানেই শুধু প্রতি বছর এসে দেখি, পুজো হয়। এত বড় রাধাকৃষ্ণের মূর্তি আমি সত্যি আগে কখনো দেখিনি। আমাদের গ্রামেগঞ্জে হয়, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য, তারপরে হচ্ছে কৃষ্ণ যে এত বড় রাধাকৃষ্ণের মূর্তি আমি সত্যি আগে কখনো দেখছিলাম না। এইখানে প্রতি বছর পুজো হয়, আমি দেখি, খুব ভালোই লাগে। এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি করেছে। আর কটিমার মুখের দিকে যেন তাকিয়ে মনে হচ্ছিল, আহারে বাবা চলে যেতে যেন আমার মেয়েটা কত নিরীহ হয়ে বসে রয়েছে, যেন তাকে দেখে মনে হচ্ছিল তার মনে খুবই কষ্ট। কেমন লাগছিল। সবই মনের ব্যাপার, বুঝলেন তো, না হলে ও অতটাও কষ্ট পায়নি। ও প্রচণ্ড দুষ্টু ভাব নিয়ে বসেছিল। এই যে সোনাবু বসে রয়েছে, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম তার বাবা যেন ঠিকঠাক করে পৌঁছে যায়। আর এই তো মন খারাপ দুদিন চলবে, আবার সেই নিয়ম অনুযায়ী। আর মেয়ে আবার সেখান থেকে একটা ফুল পেলো, ফুল নিয়ে মাথায় গুঁজে দিচ্ছিল, যেন মনে হচ্ছিল আর বাড়িতে নাই ঢুকি। কারণ বাড়িতে ঢুকেই না ওই আমার ঘরের ভিতরে আমার বেডরুমটার দিকে তাকানো যাবে না, কেমন একটা যেন খালি লাগবে। এখন মাঝে ঠিক সকাল 7:30, বাচ্চাদের স্কুলে দিয়ে এলাম। এই যে স্কুটি সঙ্গে, বাচ্চাদের স্কুলে দিয়েছে, সোজা চলে এলাম ঠাকুর দেখতে। একটু ঠাকুর দর্শন করে চলে যাব। স্নান টান করা নেই, তাই ভেতরে খুব একটা ঢুকছি না। এই যে এখান থেকেই ঠাকুর দেখে চলে যাচ্ছি। আজকে আমি প্রথমবার সকালে তাদেরকে দিতে এলাম, বাচ্চাদের চলে গেছে, এই জন্য সকালে আমি দিতে এলাম আজকে। আর ঠাকুর দর্শন করে গেলাম। তার বাবা তো এখন রাস্তায় আছে, যাতে ঠিকঠাক করে পৌঁছে যায়। এত ভালো লাগে যে এলে কত ফাঁকা জায়গা, খুব ভালো লাগে। এবার থেকে এ হলো আমার নিত্যদিনের সঙ্গী। এই যে আমার লাকি, কালো আর লাল রঙের স্কুটি বলে আমি তাকে লাকি বলি। এই যে আমার লাকি। জানি না আমি ঠিকঠাক মানে চালাতে পারবো কিনা, আদৌ কি পরিস্থিতি হবে সে তার ভগবানই জানে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।